হ্যালো গাইস আজকে আমাদের কাছে আছে একটা বিরাট পাওয়ারফুল 8 ইঞ্চি উফার, যেটা কিনা 60 ওয়াট এবং 4 ওহম। তো আজকে এটা দিয়ে আমরা বিগেস্ট ব্লুটুথ হাই কোয়ালিটি স্পিকার বানাবো। তো চলো তার জন্য আমরা কিসে বানাবো এবং সেটা আমাদের টিম মেম্বার চয়েস করে দিয়েছে। তো আজকে বানাবো এর মধ্যে, তো এটা হচ্ছে একটা প্লাস্টিকের ট্যাঙ্ক যেটার মধ্যে আমরা কিছু জিনিসপত্র রেখে থাকি, বাট এটা দিয়ে আজকে আমরা বানাবো ব্লুটুথ স্পিকার এবং খুব বিগেস্ট স্পিকার। তার সাথে সাথে যেহেতু এটা 8 ইঞ্চি, তার জন্য কিন্তু এটা খুব জোরে খুব সাউন্ড হবে এর মধ্যে। তো চলো কিভাবে বানাবো এবং তোমরাও বাড়িতে এটা বানাতে পারবে খুব সিম্পলি, একদম সিম্পল ভাবে বানাবো যাতে তোমরাও এটা এনজয় করতে পারো। তো চলো শুরু করা যাক। গাইস এই উফারটা আমরা সিম্পল ভাবে এর যে ঢাকনাটা রয়েছে ঢাকনাটা খুলে ফেলবো এবং এখানেই কিন্তু উফারটা সেট করব। তার জন্য আমাদের কিছুটা অংশ কেটে নিতে হবে। এখান দিয়ে আমরা গ্রাইন্ডারের সাহায্যে কিছুটা কেটে নেব। আর হ্যাঁ, এই ভিডিওটা পুরোটা দেখো, তাহলে তোমরা বাড়িতে খুব ইজিলি, যারা বেসিক জানো না ইলেকট্রিকের, তারাও বানাতে পারবে। কারণ আমরা খুব সিম্পল ভাবে দেখাবো যাতে তোমরা প্রত্যেকে এই জিনিসটা বানাতে পারো এবং খুব অল্প খরচের মধ্যে। তো এটা কিন্তু হোম থিয়েটারের মতন সাউন্ড দেবে এবং খুব ইজিলি তোমরা বানাতে পারবো। তো চলো কথা না বাড়িয়ে ফটাফট শুরু করি এবং গ্রাইন্ডার দিয়ে আমরা স্পিকারটার মাপ অনুসারে এই জায়গাটা কেটে ফেলবো। গাইস গ্রাইন্ডারের সাহায্যে কিন্তু এর উপরের অংশটা আমরা কেটে ফেলেছি। এবার আমরা কি করব, এই উফারটা এখানে কিন্তু সেটিং করব। তার আগে এই উফার সেট করার আগেই কিন্তু এর ভেতরে আমরা সব ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো সেট আপ করবো এবং কি কি লাগবে সেটা তোমাদেরকে এখন দেখাবো। এবং তো চলো সেটা এখন দেখানো যাক এখানে কি কি ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ইউজ হবে। সো গাইস এর জন্য যে ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো দরকার হবে সেগুলোর মধ্যে সবচেয়ে সর্বপ্রথম দরকার হবে 4440 ভোল্ট অর্থাৎ 4440। ওকে, তো এর জন্য যে কম্পোনেন্টগুলো দেওয়া আছে এর সাথে, যে ডুয়েল চ্যানেল ভলিউম নব, এগুলো তোমরা কেনার সময়তেই পেয়ে যাবে ইজিলি। আর হ্যাঁ, এই বোর্ডের দাম অনলাইনে কিন্তু অনেকটাই বেশি। অফলাইনে কিনবে কোনো ইলেকট্রনিক্সের দোকান থেকে, সেখানে মাত্র 150 টাকা এই বোর্ডটা পেয়ে যাবে। ওকে, আর তার সাথে সাথে লাগবে, যেহেতু আমরা এটা ব্লুটুথ বক্স বানাবো তার জন্য একটা লাগবে ব্লুটুথ বোর্ড। তো এটা সাধারণত খুব কম দাম, 35 টাকা দাম, ঠিক আছে, 35 রুপিস অনলি। তো যাই হোক, তোমরা ইজিলি এটা বানাতে পারবে। আমরা ডায়াগ্রাম চার্ট দিয়ে দিচ্ছি এবং সেটা দেখে দেখেও বানাতে পারবে এবং আমরা এখানে ইজিলি বানাবো সেটাও দেখে তোমরা বানাতে পারবে পুরো ভিডিওটা দেখে। তো চলো, আর লাগবে কিছু তার এবং ভলিউম নব, কন্ট্রোল নব, আর লাগবে একটা 12 ভোল্ট ডিসি ফিমেল পোর্ট। ওকে, আর 7805 7805 রেগুলেটর আইসি। ওকে, তো চলো এগুলো নিয়েই আমরা এখন কাজটা শুরু করব। সো এই বোর্ডটাকে 4440 বোর্ডটাকে আমরা উল্টে দিলে দেখতে পারবো ঠিক এইভাবেই কানেকশনগুলো করা থাকবে যখন আমরা বোর্ডটা কিনবো। তো এই দুটো কিন্তু স্পিকারের, তো যেখানে আমরা উফারটা লাগাবো, তো এই দুটো আমরা লাস্টে লাগাবো, কারণ এটার মধ্যে দুটো 4টে তারের মধ্যে, এই 4টে তারের মধ্যে কিন্তু স্পিকার লাগালেই হবে না, একটাতে বেস বেশি আর একটাতে বেস তার সাথে সাথে সাউন্ড দেবে। তো এটা আমরা লাস্টে করব, যেটাতে সাউন্ড আর বেস দুটোই দেবে। তো সেই তারটা আমরা অ্যাড করব পরে স্পিকারের সাথে, এই দুটো। তো আর এটা কিন্তু 12 ভোল্ট ইনপুট। ওকে, এখান থেকে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই ঢুকবে ডিসি এই বোর্ডে। আর এখানে যে ভলিউম পোটেনশিয়াল মিটারগুলো দেখছো, এগুলো হচ্ছে বেস, ট্রিবল আর ভলিউম। ওকে, তো এখান থেকে এগুলো কন্ট্রোল হবে ইজিলি, একদম সেট করাই আছে। আর এটা হচ্ছে ইনপুট, অর্থাৎ এখান থেকে কিন্তু অডিও ইনপুট ঢুকবে এই বোর্ডের ভেতরে, তারপরে এই স্পিকারের মাধ্যমে বাজবে। তো চলো একদম সিম্পল সেটআপ, এবং এই সেটআপটা ব্লুটুথের সাথে কানেক্ট করব এখানে। তো তারপরে কিন্তু এটা কাজ করা শুরু করবে।
গাইস এখানে কিন্তু পুরো সার্কিটটা এর সাথে পুরো কমপ্লিট করে ফেলেছি এবং খুব ইজিলি সেটআপ করেছি। তোমরা ডায়াগ্রামের মাধ্যমেও সেটআপ করতে পারো এবং দেখে দেখো সেটআপ করতে পারো। যদি কোনো রকম সমস্যা থাকে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে। তো চলো তার জন্য এখানে সেটআপটা করব, কিন্তু তার আগে আমাদের কিছু কাজ বাকি। তো এই ভলিউম নবগুলো সেট করার জন্য এখানে আমাদের ছেদ করতে হবে, কিছু 3টে ছেদ করতে হবে এবং তারপরে আমরা এটাকে কালার করে নেব। কালার করার পরে কিন্তু এটা দেখতে বেশি সুন্দর লাগবে, কারণ এই অবস্থায় সেটআপ করলে দেখতে বেশি ভালো লাগবে না। তো তার জন্য এটাকে প্রথমে ছেদ করব এবং তারপরে কালার করব। তো চলো এই দুটো কাজ সেরে ফেলি। গাইস এই শ্যুট করতে করতে অলরেডি বৃষ্টি নেমে গেছে, কারণ এটা বর্ষাকালের মধ্যে আমরা শ্যুটটা করছি। তো চলো এখানে এই বর্ষার মধ্যেই কিন্তু আমাদের 3টে কাজ টিম মেম্বাররা সেট করে ফেলেছে। তো এখানে প্রথমে এখানে কিন্তু ছেদ করে ফেলেছে এবং তার ঠিক পেছনে আরেকটা ছেদ করেছে যেখান থেকে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই ঢুকবে, এবং আরও একটা কাজ করেছে যে এটাকে কালার করে ফেলেছে। এবং তার সাথে সাথে এর যে তারগুলো এগুলোকে এক্সটেনশন করেছে আমাদের টিম মেম্বারই, কারণ তারগুলোকে সেট যাতে ঠিকঠাক করতে হয়, এবং খুলে যা সিম্পলি তারগুলোকে বড় করে দিয়েছে, আর কিছুই না। তো চলো এবার আমরা এগুলোকে কি করব, এর ভেতরে বসাবো, সেট করব নাটের সাহায্যে, এবং তারপরে এই সাবউফারটাকে এর মাথায় সেট করে দেবো হেডে, এবং তারপরেই কিন্তু এটা পাওয়ার সাপ্লাই দিলেই বাজা শুরু করবে। এবং চলো এটাকে সেট করি। সো গাইস আমরা কিন্তু এখানে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দেবো, তার জন্য এখানে একটা এলইডি ইউজ করেছি, যাতে এর ভেতরে পাওয়ার সাপ্লাই ঢুকলে পরে আমরা বুঝতে পারি বাইরে থেকেই যে এখানে পাওয়ার সাপ্লাই চলে এসেছে। আর এই বক্সের পেছনেই রয়েছে 12 ভোল্ট ইনপুট। তো এখানে আমরা 12 ভোল্ট 14 অ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করছি, যাতে ব্যাকআপও ভালো পাই তার জন্য। আর এর পেছনেই কিন্তু ইনপুটটা দিয়ে দেবো এবং এখানে পাওয়ার অন। ওকে, সো এটা কিন্তু রেডি, এবং তোমরা এখানে দেখো এখানে কিন্তু রেড এলইডি জ্বলে উঠেছে। তো এখন আমরা এর সাথে ফোন কানেক্ট করব, ব্লুটুথ কানেক্ট করব, তারপরেই দেখবো যে এটা বাজে কিনা। তো চলো দেখা যাক। সো গাইস আমরা কিন্তু এখন এখানে ফোনটা কানেক্ট করব। তো এখানে কিন্তু ব্লুটুথটা সার্চিংয়ে রয়েছে এবং এখনই দিয়ে দেবে। তো দিয়ে দিয়েছে বিটি ডিভাইস বলে। তো আমরা এখানে ক্লিক করলাম। সো গাইস এটা কিন্তু ফোনের সাথে এখন কানেক্টেড হয়ে গেছে, এবং দেখা যাক আমরা এখন এনসিএস থেকে গান প্লে করব, কারণ যে কোনো গান প্লে করলে কপিরাইট ক্লেম চলে আসবে। তো তার জন্য এখন এনসিএস থেকে গান প্লে করে দেখি যে এটাতে কিরকম সাউন্ড দেয়। সো গাইস আমি এখন এনসিএস থেকে গান প্লে করছি এবং দেখা যাক গানটা প্লে হয় কিনা, এবং প্লে তো অবশ্যই হবে। তো কিরকম সাউন্ড আসে সেটাই আমার দেখার বিষয়। সো গাইস এখানে কিন্তু সাউন্ডটা খুব সুন্দর ছিল এবং খুবই সুন্দর। তো এখানে কিন্তু একটা মিষ্টি বেস দিচ্ছে, কারণ এটা যেহেতু একটা ভেতরে অনেকটা স্পেস আছে, এয়ার স্পেস বেশি পাচ্ছে বলে এখানে কিন্তু বেসটাও খুব মিষ্টি। এরকমভাবে তোমরাও কিন্তু বাড়িতে খুব ইজিলি বানিয়ে নিতে পারবে, এবং কোনো রকম যদি সমস্যা আসে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। কোনো সমস্যা আসলে আমরা তোমাদেরকে হেল্প করে দেবো। তো চলো এই আরও কিছু গান চালিয়ে আমাদের টিম মেম্বারের সাথে এটা নিয়ে এনজয় করি। সো গাইস আমরা এখন এই সাউন্ডটাকে টেস্ট করব আরও একবার খুব সুন্দরভাবে, এবং আমাদের তার জন্য একটা টিম মেম্বারকে ডেকে নেবো। একজন চলে আয়।
ওকে, তুই এসে গানটাকে কন্ট্রোল করবি, অবশ্যই খুব সুন্দরভাবে একটা গান বাজা, এবং তার সাথে সাথে এর যে সাউন্ডটা, এর যে বেসটা, যদিও সাউন্ড মাইকে খুব কমই আসে, মানে বেসটা খুব কম আসে রিয়েলে যতটা বোঝা যায়, তাও আমরা চেষ্টা করবো তোমাদেরকে খুব ভালোভাবে বোঝানোর জন্য, কারণ এখানে কিন্তু খুব সুন্দর, খুব মিষ্টি বেস আসছে। তো একটা গান প্লে কর। তো আমরা যে কোনো গান প্লে করতে পারছি না, কারণ কপিরাইট ক্লেম এসে যাবে। তো এখন আমরা এরপরে চাল ছড়িয়ে দেবো এবং তারপরে তোমাদেরকে বেসটাকে ফিল করাবো যে এখান থেকে কতটা বেস বেরোচ্ছে। তো ক্যামেরাম্যানকে সামনে রাখবো এবং আমরা এখানে চাল ফেলে দিচ্ছি এবার। গাইস, এইখানে সব থেকে প্লাস পয়েন্ট কি, তোমরা কিন্তু সাধারণ একটা ব্যাটারি দিও, 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়েও কিন্তু তোমরা চালাতে পারবে আমার যে কোনো জায়গায় নিয়ে গিয়ে। তো এখানে সব থেকে এটা একটা প্লাস পয়েন্ট এবং অনেকক্ষণ ব্যাকআপ দেবে। আর তার সাথে সাথে এই সাউন্ডটা কিন্তু খুবই সুন্দর এবং তোমরা চাইলে অবশ্যই এটা বাড়িতে বানাতে পারবে। যদি কোনো কারণে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা হেল্প করে দেবো। এবং এরকম আরও ইন্টারেস্টিং আর এক্সপেরিমেন্ট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। কমালি কেন? No, 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 no.